তো এখানে গ্রামবাসী আছে, গ্রামবাসীর কাছে আমি জানতে চাই যে ধরুন এই পর্যন্ত আমরা কাজ করেছি, আজ পর্যন্ত কি গ্রামবাসীর কাছ থেকে আমরা কোনো পয়সা করি কি নিয়েছি আপনাদের কাছ থেকে? না। মানে বিএলআরও ভেরিফিকেশন থেকে শুরু করে বিডিও অফিসের থেকে কাগজ, জেলা থেকে নবান্ন, মানে যা কিছু কমপ্লিট করানো গ্রামবাসীর কাছ থেকে আমরা কোনো আত্মীয় নিয়েছি না, আমরা কোনো দাবি করেছি না। আপনারা সকলেই জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি, তো সমস্ত কিছু সবসময় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আনা যায় না। তো আমি রাজ্জাক ভাই, আমরা দীর্ঘদিন ধরে একটা চিন্তাভাবনা ছিল যে আমাদের মুসলিম কমিউনিটির কীভাবে ডেভেলপ করা যায়। আমরা বর্তমান সময়ে আপনারা দেখছেন বর্তমান দেশের পরিস্থিতি, হাল হাকিকাত কী চলছে, যেখানে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জায়গা যেভাবে আমরা দখল হতে দেখছি। তো আমাদের একটা চিন্তা ভাবনা ছিল যে আমাদের নিজের গাইঘাটা ব্লক বলুন বা অন্যান্য যে সমস্ত ব্লকে কবরস্থানগুলো এখনও পাঁচিল হয়নি, উন্মুক্ত আছে, তো সেগুলোকে কীভাবে গভর্নমেন্টের মাধ্যমে সংরক্ষণ করা যায় এবং যে সমস্ত কবরস্থানের জায়গা জমি রেকর্ডের সমস্যা আছে সেগুলো কিভাবে পজিশন সার্টিফিকেট বার করা যায়। তো আমরা দীর্ঘদিন এই নিয়ে আমরা ব্লক স্তর থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত আমরা লড়াই চালিয়ে গেছি। তো অবশেষে আমাদের ব্লক থেকে আমরা 12খানা কেস আমরা ডিস্ট্রিক্ট থেকে স্টেটে পাঠিয়েছিলাম আমরা পাঁচিলের জন্য। তো দীর্ঘদিন গভর্নমেন্ট একটা আমাদের কারণ দেখিয়েছিল যে ফান্ড না থাকার জন্য গভর্নমেন্ট এইসব পাঁচিলগুলো অনুমোদন দিতে পারছে না, যেখানে কয়েক হাজার এখনও অ্যাপ্লিকেশান স্টেটের কাছে পেন্ডিং আছে। তো আমরা রীতিমতো স্টেটের সঙ্গে যোগাযোগ করেছি, এমডিডব্লিউ ডিপার্টমেন্টের সঙ্গে রীতিমতো আমরা এমডিডব্লিউ ডিপার্টমেন্টের ম্যানেজিং ডিরেক্টর সাহেবের সঙ্গে কথা বলে আমরা চেয়েছি যে আমাদের গাইঘাটা ব্লকের কেসগুলো কিভাবে আমাদের আগে মানে স্যাংশন করা যায়। তো ওখান থেকে আমাদেরকে 5খানা ইতিমধ্যে অনুমোদন আমাদের দিয়েছে, টেন্ডারও শুরু হয়ে গেছে। তো এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমরা ধরমপুর কবরস্থানেও গিয়েছিলাম, এখন আমরা আছি পাটাবুকা কবরস্থানে, এটাও অনুমোদন হয়েছে প্রায় কত লক্ষ টাকা, এটা হচ্ছে 16 লক্ষ, প্রায় 16 লক্ষ টাকার বেশি, 16,36,000 টাকা মতো এটার অনুমোদন হয়েছে। তো আমরা এখনও 3-4টে কবরস্থান আছে, টোটাল 5খানা অনুমোদন হয়েছে, আমরা প্রত্যেকটা ভিজিট করব এবং আগামী দিনেও আমাদের 7খানা মানে রানিং আছে এবং নতুন কেস আমরা করছি এবং অন্যান্য ব্লকেও আমরা এর কাজ চালিয়ে যাচ্ছি, বাগদা ব্লক, হাবড়া ব্লক। তো এখানে এসছি এখন গ্রামবাসীর এখানে, তো গ্রামবাসীর একটু বক্তব্য শুনে নেব যে তারা এই কবরস্থান পাঁচিল হয়ে তারা কেমন খুশি, তাদের একটু বক্তব্যটা জেনে নেব। এই যে কবরস্থানটা আপনাদের অনুমোদন হলো, তো এতে আপনারা কতটা খুশি? আমরা খুবই মানে খুশি, আমরা খুব ভালো লাগছে শুনে, আমাদের খুব সন্তুষ্ট হয়েছে। এর আগে কি এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছিল? না। তো আমরা এই যে কবরস্থানটা আমরা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে, এখানে রাজ্জাক ভাই আছে, আমি আছি, আমরা তো মৃত্যুশীল মানুষ, তো আমাদের কবরে যেতে হবে আমাদের। তো আমার ইচ্ছা ছিল, আমার শয়নের স্বপ্নে জাগরণে আমার একটা ইচ্ছে ছিল যেখানে আমাদের ঘুমাতে হবে, আমাকেও একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে কিন্তু আমাদের চলে যেতে হবে। তাই সেই জায়গাটা উন্মুক্ত থাকুক, আমি চাই না। এটা আজকে একটা ভীষণ গর্বের ব্যাপার, আমার একটা স্বপ্ন সাধিত হলো, বহুদিনের ব্যাপার। আমি তো একসময় আশা ছেড়েই দিয়েছিলাম, কতদিন, দীর্ঘ 3-4 বছর হয়তো বা আনুমানিক অ্যাপ্রক্স হতে পারে যে কবরস্থানটা হয়তো কি হবে না। অবশেষে এই কবরস্থানটা হলো, এটা আমি এবং আমার গ্রামবাসী অনেকেই এখানে উপস্থিত আছেন, এরা খুব খুশি এবং আমরা খুবই খুশি হয়েছি আজকে। ইমাম সাহেবকে একটু বলুন। বলুন খুশি। আচ্ছা, খুশি। আরেকটা বিষয় আমি গ্রামবাসীর মুখ থেকে শুনতে চাই, অনেকে হয়তো জানতে চায় বা অনেকে সমালোচনা করতে পারে যে আমরা এই যে কবরস্থানে এই কাজ করাচ্ছি বা এর হয়তো আমরা কোনো স্বার্থ আছে বা গ্রামবাসীর কাছ থেকে কোনো আর্থিক সাহায্য হয়তো নিয়েছি বা নেব। তো এখানে গ্রামবাসী আছে, গ্রামবাসীর কাছে আমি জানতে চাই যে ধরুন এই পর্যন্ত আমরা কাজ করেছি, আজ পর্যন্ত কি গ্রামবাসীর কাছ থেকে আমরা কোনো পয়সা করি কি নিয়েছি আপনাদের কাছ থেকে? না। মানে বিএলআরও ভেরিফিকেশন থেকে শুরু করে বিডিও অফিসের থেকে কাগজ, জেলা থেকে নবান্ন, মানে যা কিছু কমপ্লিট করানো গ্রামবাসীর কাছ থেকে আমরা কোনো আত্মীয় নিয়েছি না, আমরা কোনো দাবি করেছি না। তার সাথে আরেকটা কথাই বলতে চাই, আমরা শুধু যে গাইঘাটা ব্লক সেটাও না, আমরা অন্যান্য ব্লকেও কাজ শুরু করেছি। এই ভিডিও দেখে যদি কেউ মনে করে তার ব্লকে, আমাদের জেলায় হোক বা অন্য জায়গায়, তাদেরও কবরস্থান মানে পাঁচিলের মানে সংরক্ষণের ব্যাপার আছে বা কবরস্থানের বা মসজিদের জায়গার সমস্যা, কাগজপত্র নেই, এরকম যদি কোনো সমস্যা থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যতটা পারবো আমরা তাদেরকে সহযোগিতা করবো এবং প্রশাসনিকভাবে যতটা হেল্প করার আমরা সেগুলোও আমরা